রাত প্রায় ১২টা। জোবরা গ্রামের একটি ভবনে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে বাসায় ঢুকতে বাধা দেয় দারোয়ান। তারপর কথা কাটাকাটি, সামান্য এক ঘটনা, অথচ পরবর্তী ২৪ ঘন্টায় গ্রামবাসীর সাথে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ সংঘর্ষে জড়িয়ে যায় ছাত্ররা। মধ্যরাত থেকে রোববার দিনভর দফায় দফায় সংঘর্ষে আহত হয় ৪০০-র বেশি ছাত্র, প্রভিসি, প্রক্টর, সাংবাদিক। ভাঙচুর করা হয় পুলিশের গাড়িসহ অন্তত ১০টি যানবাহন। প্রশ্ন হচ্ছে, যে জোবরা গ্রামের সাথে বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক ৬ দশকের, গ্রামের অনেক মানুষের আয় উপার্জন বিশ্ববিদ্যালয় ঘিরে, আবার ছাত্রদের ভরসার জায়গা এ গ্রামবাসী, সেখানে ছোট ঘটনা ঘিরে কেন এত বড় সংঘর্ষ? কেনই বা আগেভাগে থামাতে ব্যবস্থা নেয়নি প্রশাসন? সে প্রশ্ন সবার মনে। শিক্ষাঙ্গন অস্থির করার ষড়যন্ত্রের আভাসও পাচ্ছেন কেউ কেউ। ছাত্রনেতাদের অভিযোগ, সামান্য ঘটনা বড় হওয়ার পেছনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দূরদর্শিতা ও আইনশৃঙ্খলা বাহিনীর নির্লিপ্ততা দায়ী। সারাদিন সংঘর্ষ দমাতে কাউকে তৎপর দেখা যায়নি। প্রায় ৪ ঘন্টা পর বিকাল ৪টার দিকে সেনাবাহিনী প্রবেশ করে, জারি হয় ১৪৪ ধারা। ততক্ষণে রক্তাক্ত ছাত্ররা কাতরাচ্ছে মেডিকেলের বিছানায়। সেনাবাহিনী, পুলিশ আনসার পর্যন্ত আমাদের প্রশাসন এখানে ম্যানেজ করতে পারে নাই। এই সম্পূর্ণ দায় দায়িত্বটা প্রশাসন নিতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনীহা, আর হচ্ছে প্রশাসনের পুলিশ প্রশাসন, বিডিআর এবং সেনাবাহিনী যে প্রশাসন যেটার সাথে বিশ্ববিদ্যালয় সমন্বয় করার কথা, এটা হচ্ছে ব্যর্থতা। এই ব্যর্থতার কারণে স্থানীয় সুযোগ নিচ্ছে। প্রায় ৩৬ বছর পর মাত্র ২ দিন আগেই ঘোষণা হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু নির্বাচনের তফসিল। এর পরপরই এমন ঘটনা নির্বাচন বানচাল ও চবির পরিস্থিতি ঘোলাটে করার ষড়যন্ত্র বলে মনে করছেন ছাত্রদের অনেকে। ছোট্ট একটা ঘটনা থেকে সূত্রপাত হইল এবং সেই ঘটনাকে এত বড় করা হয়েছে, যেটা আমরা মনে করি এটা কারা ষড়যন্ত্র থাকতে পারে, যে তারা এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের হয়তো চাকসু বানচাল করার চিন্তা করতে থাকতে পারে। এটা থাকতে পারে, আমরা এটাকে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসন, কাউকে আমরা রাস্তায় দেখিনি বা পাশে পাইনি। তো সম্পূর্ণভাবে আমি দোষারোপ করছি এই প্রশাসনকে। এই প্রশাসন টোটালি সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। এই চাকসু নির্বাচনকে কেন্দ্র করে এই ধরনের সংঘাত তৈরি হচ্ছে। কেউ কেউ ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন। তবে সন্দেহ আরও দানা বাঁধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বক্তব্যে। সদ্য ছাত্র সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর একটি পক্ষ পরিস্থিতি ঘোলাটে করতে চেষ্টা করছে দাবি উপাচার্যের। একটা ভাইব্রেন্ট পরিবেশের মধ্যে আমরা ছাত্রদের সাথে আলাপ আলোচনা করে চাকসু ইলেকশন ঘোষণা করেছি, এই ডিক্লেয়ার করেছি। ঠিক তারপর এই ঘটনাটা হয়েছে। কাজেই এখানে নানা রকম চিন্তা করার বিষয় আছে, নানা রকম ব্যাপার থাকতে পারে, সেগুলো আমরা বিবেচনা করছি। আমরা যাতে সুন্দরভাবে সব কিছু ইউনিভার্সিটি ভাইব্রেন্ট থাকে, ইউনিভার্সিটি যাতে স্বাভাবিক থাকে, সেই জন্য যা করণীয় আমরা তা করার জন্যই এখানে আসি। বিশ্ববিদ্যালয়ের হাজারেরও বেশি শিক্ষার্থী আশপাশের গ্রামগুলোতে থাকেন। এছাড়া বিশ্ববিদ্যালয় ঘিরে যারা জীবিকা নির্বাহ করেন, সেসব স্থানীয়রাও পড়েছেন বড় বিপাকে। অতীতেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে জোবরা গ্রামবাসীদের মধ্যে বিভিন্ন ইস্যুতে সংঘর্ষের ঘটনা ঘটে। তবে এবারের ঘটনা অতীতের সব ঘটনাকে ছাপিয়ে গেছে। এতগুলো শিক্ষার্থী আহত হওয়ার পর জোবরা গ্রামবাসীদের সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক এবং শিক্ষার্থীদের সম্পর্ক কিভাবে স্বাভাবিক হবে তা ভাবাচ্ছে সবাইকে। কাজী মাহফুজ, এখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।